কেমন? তত্তরি, চলো। এই মায়া ডালিম ফলের মধ্যে তুমি তোমার শত্রুকে দেখতে পাবে। একে ভালো করে দেখো দেবদত্ত, এই তোমার চরম শত্রু। একে যেন তেন প্রকারে তোমায় হত্যা করতে হবে। একে নিকেশ করাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য। রূপমতী, আর বেশি দিন তোমায় অপেক্ষা করতে হবে না। তোমার দেবদত্ত তোমার কাছেই ফিরে আসবে। তত্তরি, এখানে আমরা দুটো ঝর্ণার পথ দেখতে পাচ্ছি। একটা কালো ঝর্ণার পথ আর একটা বরফের ঝর্ণার পথ। সুখসারি আমাদের বলেছিল যে কালো ঝর্ণার পথ দিয়ে গেলে আমরা আবার মায়া কাননে ফিরে যাব। তাহলে এখন আমাদের কিন্তু বরফের ঝর্ণার পথ থেকে বেরোতে হবে। চলো। যাবার আগে দেখো ওই মূর্তি দুখানা। এমন জায়গায় দুখানা বরফের মূর্তি সাজানো কেন? অদ্ভুত না? এখানে তো সবই বরফের তৈরি তত্তরি। সেই বরফ থেকে হয়তো এই দুটো মূর্তি তৈরি হয়ে গেছে। এতে এত আশ্চর্যের কি আছে? মূর্তিগুলো বেশ সুন্দর, তাই না? কিন্তু এই মূর্তিগুলো না আমার বড্ড চেনা চেনা লাগছে। তুমি আবার এদের চিনবে কি করে? যাকে বাদ দাও, আমাদের যেতে হবে। চলো চলো। দাঁড়াও তো তত্তরি। হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছি। তার মানে মূর্তিগুলোর প্রাণ আছে। এরা কারা? কেউ কি এখানে ওদের বন্দি করে রেখেছে নাকি?
তার মানে এটা অরু আর অভিরাজ।